রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক 17 থেকে 23। ওম নমো ভগবত বাসুদেবায়। শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপোতৎ ত্রিবিধম নরে অফলাকাঙ্ক্ষীভিযুক্তে সাত্বিকম পরিচক্ষতে। অর্থাৎ ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয়। শ্লোক 18। ওম নমো ভগবত বাসুদেবায়। সৎকার মান পূজার্থম তপোদম্ভেন চ এব যৎ ক্রিয়তে তৎ ইহ প্রোক্তম রাজসমচলম অধ্রুবম। অর্থাৎ শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। এর তাৎপর্য, অনেক সময় তপশ্চর্যার আচরণ করা হয় মানুষকে আকৃষ্ট করবার জন্য এবং অন্যের কাছ থেকে সম্মান, শ্রদ্ধা ও পূজা লাভের জন্য। রাজসিক মানুষেরা তাদের অধস্তনদের কাছ থেকে পূজা আদায়ের বন্দোবস্ত করে, তাদের দিয়ে পা ধোয়ায় এবং সম্পদ দান করতে বাধ্য করায়। তপশ্চর্যার আচরণের দ্বারা এই ধরনের কৃত্রিম শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা রাজসিক এবং তার ফল ক্ষণস্থায়ী। তা কিছুদিনের জন্য কেবল থাকে, কিন্তু স্থায়ী হয় না। শ্লোক 19। ওম নমো ভগবত বাসুদেবায়। মূঢ়গ্রহেণ আত্মনা যৎ পীড়িতা ক্রিয়তে তপপারস্য উৎসাদনার্থম বা তৎ তামসম উদাহৃতম। অর্থাৎ মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। এর তাৎপর্য, নির্বোধ তপশ্চর্যার অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন হিরণ্যকশিপু, যে অমরত্ব লাভ করে দেবতাদের হত্যা করবার জন্য তপস্যা করেছিলেন। সে ব্রহ্মার কাছে এই সব প্রার্থনা করে, কিন্তু পরিণামে পরম পুরুষোত্তম ভগবানের হাতে সে নিহত হয়। অসম্ভব কোনো কিছু লাভের আশায় যে তপস্যা করা হয় তা অবশ্যই তামসিক। শ্লোক 20। ওম নমো ভগবত বাসুদেবায়। দাতব্যম ইতি যৎ দানম দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তথ দানম সাত্বিকম শ্রিতম। অর্থাৎ দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারে আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়। এর তাৎপর্য, পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ তাকেই দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য। তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্যগ্রহণের সময়, মাসের শেষে অথবা সৎব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত। কখনো কখনো অনুকম্পার বর্ষবর্তী হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয় তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। শ্লোক 22 থেকে 23। ওম নমো ভগবত বাসুদেবায়। যত্তু প্রত্যুকারার্থম ফলম উদ্দেশ্য বা পুনঃ দিয়তে চ পরিক্লিষ্টম তৎ দানম রাজসম শ্রিতম আদেশকালে যৎ দানব অপাত্রেভ্য চ দিয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তৎ তামসম উদাহৃতম। অর্থাৎ যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয়
সেই দানকে রাজসিক বলা হয়। এর তাৎপর্য অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। এর তাৎপর্য কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয়, আবার কখনো কখনো গভীর বিরক্তির সঙ্গে দান করা হয় এবং কখনো দান করার পরে অনুশোচনা হয় যে কেন আমি এভাবে এতগুলি টাকা নষ্ট করলাম। কখনো আবার গুরুজনের অনুরোধে বাধ্য হয়ে দান করা হয়। এই ধরনের দানগুলিকে রাজসিক বলে গণ্য করা হয়। অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত প্রতিষ্ঠানদের উপহার সামগ্রী দান করে থাকে। এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি। কেবলমাত্র সাত্ত্বিকভাবে দানের নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি। এই ধরনের সমস্ত দান তামসিক। এই ধরনের দানের ফলে কোনো লাভ হয় না। উপরন্তু পাপকর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায়। তেমনি কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে এবং অবহেলা করে যোগ্য পাত্রেও দান করে, তা হলেও সেই দানকে তামসিক বলে গণ্য করা হয়। শ্লোক 23। ওম নমো ভগবত বাসুদেবায়। ওং তৎ সৎ ইতি নির্দেশ ব্রাহ্মণ ত্রিবিধ শ্রিত ব্রাহ্মণা তেন বেদা চ যজ্ঞা চ বিহিতা পুরা। অর্থাৎ ওং তৎসৎ এই 3 প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ ও যজ্ঞসমূহ বিহিত হয়েছে। এর তাৎপর্য পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে যে তপস্যা, যজ্ঞ, দান ও আহার 3 ভাগে বিভক্ত: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। কিন্তু উত্তমই হোক, মধ্যমই হোক বা কনিষ্ঠই হোক, সে সবই জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। যখন সেগুলি পরম ব্রহ্ম ওং তৎসৎ বা শাশ্বত পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে সাধিত হয়, তখন সেগুলি পারমার্থিক উন্নতি সাধনের উপায়স্বরূপ হয়ে ওঠে। শাস্ত্রের নির্দেশসমূহে সেই উদ্দেশ্যের কথা বর্ণিত হয়েছে। ওং তৎসৎ এই 3টি শব্দ নির্দিষ্টভাবে পরমতত্ত্ব পরম পুরুষোত্তম ভগবানকে সূচিত করে। বৈদিক মন্ত্রে সর্বদাই ওম শব্দটির উল্লেখ দেখতে পাওয়া যায়। যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না, সে কখনোই পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারবে না। তার পক্ষে কোনো সাময়িক ফল লাভ হতে পারে, কিন্তু তার জীবনের পরম অর্থ সাধিত হবে না। সুতরাং সিদ্ধান্ত হচ্ছে যে দান, যজ্ঞ ও তপস্যা অবশ্যই সাত্ত্বিকভাবে অনুষ্ঠান করতে হবে। রাজসিক বা তামসিকভাবে সেগুলি অনুষ্ঠিত হলে তা অবশ্যই নিকৃষ্ট। ওং তৎসৎ এই 3টি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয়। যেমন ওং তৎ বিষ্ণু। যখনই কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানের দিব্য নামের উচ্চারণ করা হয়, তার সঙ্গে ওই শব্দটি যুক্ত হয়। সেই কথা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে। এই 3টি শব্দ বৈদিক মন্ত্র থেকে গ্রহণ করা হয়েছে। ওং ইত্যতদ ব্রাহ্মণ নির্দিষ্টম নাম প্রথম লক্ষ্যকে সূচিত করে। তারপর তত্ত্বমসি ছান্দোগ্য উপনিষদ দ্বিতীয় লক্ষ্য সূচনা করে এবং সদেব সৌম ছান্দোগ্য উপনিষদ তৃতীয় লক্ষ্যকে সূচিত করে। একত্রে তারা ওং তৎসৎ। পুরাকালে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা যখন যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন তিনি এই 3টি শব্দের দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে নির্দেশ করেছিলেন। অতএব গুরু পরম্পরাতেও এই তত্ত্ব স্বীকৃত হয়েছে। সুতরাং এই মন্ত্রটির বিপুল তাৎপর্য রয়েছে। তাই ভগবদ্গীতায় অনুমোদিত হয়েছে যে কোনো কর্মই করা হোক না কেন, তা যেন ওং তৎসৎ
অথবা পরম পুরুষোত্তম ভগবানের জন্য করা হয়। কেউ যখন এই 3টি শব্দ সহকারে তপস্যা, দান ও যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন বুঝতে হবে তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন। কৃষ্ণ ভাবনা হচ্ছে বিশেষ জ্ঞান সম্বন্ধিত অপ্রাকৃত কর্ম, যা অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলয় ভগবত ধামে ফিরে যেতে পারি। এই রকম অপ্রাকৃত কর্মে কোনো রকম শক্তি ক্ষয় হয় না। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগীর শ্লোক 17 থেকে 23। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।